আগামী 25শে এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত নৈহাটি ব্রাত্য জোনের ব্যবস্থাপনায় একটি নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গত 16ই এপ্রিল তারা কলকাতা প্রেস ক্লাবে একটি প্রেস মিট করলেন। নাট্য উৎসবটি আয়োজিত হতে চলেছে একাডেমি অফ ফাইন আর্টসে। এদিন নাটকের মঞ্চে স্বপ্নের উড়ান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, দেবাশিস রায়, রাজ চক্রবর্তী এবং পার্থ ভৌমিকের মতো বিশিষ্ট জনেরা। নাটকের মঞ্চে স্বপ্নে উড়ান, যা এক দশক ধরে গৌরবের সাথে মঞ্চস্থ হয়ে আসছে। এই নাট্যদলের কর্ণধার হলেন পার্থ ভৌমিক। 25শে এপ্রিল এই নাট্য উৎসবের শুভ উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী রথীন ঘোষ, সুজিত বসু প্রমুখ বিশিষ্টজনেরা। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে বহু নাট্যকর্মী উপস্থিত থাকবেন এবং সম্মানিত হবেন। যারা এখানে এই অনুষ্ঠানটা করছেন, একটু পরে গিয়ে ইচ্ছাপুরে একটা নাটকে অভিনয় করবেন, তখন কোনো মাধ্যম, কোনো গণমাধ্যম ব্যক্তি আমরা তখন উঠতে শুরু করবো। এটা স্বপ্নের উড়াল হবে এবং সেই সময় আমি জানি যে এগুলির প্রয়োজন আছে, কিন্তু একজন অভিনেতার, একজন নাট্য নির্দেশকের, একজন মঞ্চ স্থাপত্যকারের, একজন আলোক শিল্পী আর কিছু লাগে না, আর কোনো পরিচয় তখন লাগে না। তখন লাগে সামনে সারি সারি মাথা, অন্ধকারে যাদের দেখা যাচ্ছে না অথচ যাদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, সেই সমস্ত মানুষগুলির জন্য তখন আমাদের একটা অদ্ভুত ভেতরে একটা অনুভূতির ক্ষরণ হয়, একটা আবেগের, একটা উত্তেজনার, একটা স্বপ্নের। সেটা তো কারোর সঙ্গে ভাগ করা যায় না, একমাত্র ওই প্রেক্ষাগৃহের মধ্যে যারা এসে পৌঁছলেন তাদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। এবং এটা কোনো ওই 6 ইঞ্চি 8 ইঞ্চি যন্ত্র যেগুলো পকেটে আমাদের আছে, যা সব পারে, সে কিন্তু থিয়েটারকে ধরতে পারে না। তার ক্ষমতা নেই, তার বাপের ক্ষমতা নেই কোনোদিন থিয়েটারকে ধরতে পারে। আমি সেই জন্য গর্বিত যে ও চাইলেই কোনো মেশিন, কোনো প্রযুক্তি একে পকেটে পুড়ে ফেলতে পারেনি আজও, আর ভবিষ্যতেও পারবে না। এই জন্য খাটনি করতে হয়, সেই জন্য হলে পৌঁছতে হয়, সেই জন্য গিয়ে দাঁড়াতে হয়, সেই জন্য জীবন্ত মানুষ হয়ে সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে হয়, সেই জন্য মোবাইল বন্ধ রাখতে হয়, সেই জন্য বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ ছিন্ন করতে হয়। তখন ঠিক যেমন করে প্রেমিকা প্রেমিক যখন মুখোমুখি হয়, সারা পৃথিবী যখন নিশ্চুপ হয়ে যায়, তখন তারা দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে, দুজনের কথা ছাড়া আর কিছু শুনতে পায় না। থিয়েটার সেই রকম একটি অঙ্গ। তাই আমি আবারও বলছি, এই থিয়েটার আমার কোনো মাধ্যমের সঙ্গে কোনো বিরোধ নেই, আমি সব মাধ্যমে কাজ করি, কিন্তু যেহেতু থিয়েটার নিয়ে আজকে কথা হচ্ছে, তাই আমি আপনাদের এই অনুরোধটা করছি, এটা কিন্তু খুব দায়িত্ববান একটা জায়গা। আপনারা সেই মানুষ যারা এটিকে সেইভাবে পৌঁছে দিতে পারেন সেই প্রেমিক প্রেমিকাদের কাছে, যারা জীবন ভালোবাসেন, যারা সংস্কৃতি ভালোবাসেন, যারা বেঁচে থাকতে ভালোবাসেন সদর্থকভাবে। তো নৈহাটি ব্রাত্যজন কাজ শুরু করেছিল আর 1 দশক হয়ে গেল। আমি তখন থেকে এদের নজর রাখছি। আমি তো অনেক পরে এদের সঙ্গে অভিনয়ে যুক্ত হয়েছি, আর আমার মুশকিল হয়েছে এত বেশি আমি অভিনয়ের সঙ্গে যুক্ত থাকি, আমাকে কিছুতেই বাদ দিতে চেয়েও বাদ দেওয়া যায় না। এটা একটা অদ্ভুত খেলা। এই দেখুন, আমি দেখছিলাম আমার বেশ বয়স হয়েছে, এখানে যারা বসে আছি তাদের মধ্যে বোধহয় সিনিয়র, তো আমি তবু দেখলাম যে এখানে সবচেয়ে বেশি থিয়েটার আমার আছে। আর আমি 6টি নাটকে অভিনয় করবো, এই নির্দেশক 4টি নাটকে নির্দেশন করবেন। এই যে অভিনেতা এখন খুব নাম করেছেন অভিনেত্রী হিসেবে পার্থ ভৌমিক, তিনিও বোধহয় 5টি নাটকে করবেন, কিন্তু আমি দেখলাম আবার আমি জিতে গেছি, জিততে না। তো এটার কারণ আর কিছু না, এটার কারণ হচ্ছে এই উল্টো দিকে একটা ঘড়ি আছে, এই প্রেস ক্লাবের একটা নিয়ম আছে, অমুক সময়ের পর ওই ঘড়িটা জানান দেয়। আমি অনেকবার এখানে অন্যান্য অনুষ্ঠানে এসেছি থিয়েটার ছাড়া, তো দেখেছি ওই ঘড়িটা যত এগিয়ে যেতে থাকে তত ওই অনুষ্ঠান শুরু হবে, সব ছটফট পরের অনুষ্ঠান আরম্ভ হবে। ঠিক সময়ে এসে এই যে একটা থিয়েটার শুরু হয় এবং ঠিক সময়ে সেটা শেষ হয়, তার জন্য অনেক আগে আমাদের আসতে হয় আর অনেক পরে আমাদের বাড়ি পৌঁছতে হয়। নাট্য ব্যক্তিত্ব এবং আমরা যাকে দেখে বড় হয়েছি, এবং আমরা সবাই যারা নাটকের ভক্ত বা নাট্য চর্চা করতে পছন্দ করি, তারা দেবশঙ্কর খুবই অনুগামী। আমরা দেবাশিস স্যার রয়েছে এখানে, আমাদের মতো প্রচুর নতুন নতুন ছেলে বাচ্চাদেরকে নাটক শেখানো এবং নতুন ভাবনায় নাটক করানোর দিকে যে আগ্রহ প্রকাশ করায়, তার নাম দেবাশিস স্যার। দেবাশিস স্যারের কাছেও কৃতজ্ঞ। এখানে রয়েছে সুবোধ, রয়েছে আমার ভাই অবভিয়াসলি, স্কুলের বিধায়ক, সোমনাথ স্যার রয়েছে জগৎতলের বিধায়ক, কিন্তু নাট্যপ্রেমী এবং নাট্যকর্মী। কেন বলছি পরে বলছি। এখানে রয়েছে স্বর্ণক দে, রয়েছেন এখানে আমাদের নৈহাটির বিধায়ক রয়েছেন, উনিও অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং। দেবযানী রয়েছে এখানে,
অরিন্দ্র রয়েছে, চিত্রব্রত রয়েছে, কুণালদা এখানে বসে রয়েছে আমাদের সামনে আর কি। প্রায় মানে এটা পাঠকদের জন্যই সম্ভব হয়েছে, অনেস্টলি বলছি। আমার মনে হয় 93টা নাটক সারা বাংলা জুড়ে হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু পাঠকদার উদ্যোগে পাঠকদা 93টি নাটক ব্যারাকপুরের শিল্পাঞ্চলে করেছে এবং সারা বাংলা জুড়ে নিজের যে নাট্য দল রয়েছে নৈহাটি ব্রাত্যজন, সেটাকে নিয়ে ওরা কিন্তু সারা বাংলায় ঘুরে বেরিয়েছে, 2-3 দিন করে নাট্য উৎসব করেছে। আমি সেখানে দুই একটা জায়গায় সাক্ষী হিসেবেও ছিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। এবং আমার মনে হয় যে সরি আমি আচ্ছা বলতে পারি, হ্যাঁ বলছি। তো আমার মনে হয় পাঠকরা একটা জিনিস করতে পেরেছে, সেটা হচ্ছে ব্যারাকপুর সম্পর্কে আমরা সবার মধ্যে যেটা আমি ছোটবেলা জন্মেছি বড় হয়েছি, ব্যারাকপুর সম্পর্কে আমার ধারণা হচ্ছে কালচারাল হাব, কালচারাল স্পেস। কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যে এখন ভুলে গেছে ব্যারাকপুর মানেই হচ্ছে ক্রাইম, ব্যারাকপুর মানে হচ্ছে ক্রিমিনাল, এবং ব্যারাকপুর মানে হচ্ছে ত্রাস। কিন্তু আপনারা যদি সত্যি সত্যি খুঁজে দেখেন তাহলে মানুষ কিন্তু ব্যারাকপুরের মানুষ এই মুহূর্তে খুবই শান্তিতে আছে, এবং আসলে ব্যারাকপুরের মানুষ যেটা চায় যে ওখানকার সংস্কৃতি, বিশেষ করে নাটক, গান, বাজনা, এই সমস্তটাই কিন্তু তারা প্রাণ খুলে করতে পারছে। এবং শুধু তাই নয়, এই 93টা নাটক মঞ্চস্থ হয়েছে, তা এই 93টা নাটকে কিন্তু দর্শক, স্বতঃস্ফূর্ত দর্শক টিকিট কেটে সেখানে নাটক দেখতে এসছে। এটা একটা বড় হওয়া। এবং এটা বুঝতে পেরেছে যে মানুষ যে ব্যারাকপুর শিল্পাঞ্চলকে যেভাবে দেখানো হয়, সেটা যে যে ব্যারাকপুরে আমরা জন্মেছি, যে ব্যারাকপুরের যে ঐতিহ্য, সেটা কিন্তু পাঠকদা, তার সঙ্গে আমরা সবাই ছিলাম এখানে, একটা বড় টিম কাজ করেছে, তাদের সবাইকে নিয়ে পাঠকদা এটা বোঝাতে পেরেছে যে ব্যারাকপুর মানে ক্রাইম বা ক্রিমিনাল বা এই ধরনের সন্ত্রাস চায় না, ব্যারাকপুর সংস্কৃতি চাই, এবং সংস্কৃতিকে আরো বড় করতে পাঠকদার এই উদ্যোগকে আমরা সবসময় পাঠকদার সঙ্গে রয়েছি। আমি ধন্যবাদ জানাই ব্রাত্যজনকে, অভিনেত্রী এখানে অরিত্র রয়েছে, ব্রাত্যজনের একজন বিখ্যাত অভিনেত্রী রয়েছেন যিনি সব নাটকে অভিনয় করেন, আমার পছন্দের দেবযানী রয়েছে এখানে। তো আমার এটাই বলার যে আমি এই পুরো ব্যাপারটার পার্ট হতে পেরেছি, এবং শুভকে ধন্যবাদ, অভিনেত্রী সোমনাথদা, সংস্থা রয়েছে, এরাও অভিনয় করছে নাটকে এবং নিজের নাট্য উৎসব আয়োজন করছে আর কি। তো এর জন্য আমি তোমাদের সঙ্গে, আমি তো এই জগতের মানুষ, তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় এটাই আমাদের কাজ, এটাই আমরা করে যাব। আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চলকে একটা অন্যভাবে প্রেজেন্ট করতে চাই। আর একটু যত সময় যাবে তত আমরা আরো বোঝাতে পারবো যে আমরা সাধারণ মানুষের পার্টিসিপেশন টুয়ার্ডস নাটক বা গান বাজনা বা শিল্প চর্চার ক্ষেত্রে কিভাবে তারা এগিয়ে আসতে চায়, এবং দল মত নির্বিশেষে এই কাজটা পাঠকদা করছেন, এবং আমরা তোমার সঙ্গে আছি। 100 রজনী অতিক্রম করতে চলেছে। কল্পনা নদীর নাটকটি নির্দেশক দেবাশিস রায়। আনন্দ আমাদের লাস্ট নতুন প্রোডাকশন। আনন্দ নাটকটির নাটক দিয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত, কিন্তু সম্পাদনা, মঞ্চ, আলো, দৃশ্য পরিকল্পনা পুরোটাই যিনি নিজের কাজে তুলে নিয়েছেন, তার নাম দেবাশিস রায়। দেবাশিস রায়ের নাটকও আপনারা দেখতে পাবেন 27 তারিখে সন্ধ্যাবেলা ফেরানি খোঁজ, দেবশঙ্কর হালদার অভিনীত। এই দেবাশিস রায়ের মঞ্চসজ্জায় অরিত্র ব্যানার্জির পরিচালনায় নৈহাটি ব্রাত্যজন মঞ্চস্থ করবে দায়বদ্ধ, বিখ্যাত নাটক দায়বদ্ধ। দেবাশিস রায়ের পরিচালনায় বাদল সরকারের 100 বছর পূর্তি উপলক্ষে অন্য থিয়েটারে, জন্মবর্ষ 100 বছর পূর্তি উপলক্ষে অন্য থিয়েটার দল মঞ্চস্থ করবে নাটক বেসরকার। এবং শেষ দিন দেবাশিস রায়ের পরিচালনায় যে নাটকটি ইতিমধ্যেই বাংলায় খ্যাতি অর্জন করেছে, সেই বসন্ত বিলাপ নাটক অনুষ্ঠিত হবে। বসন্ত বিলাপ এবং আনন্দ, এই দুটো নাটকের 25তম অভিনয় হতে চলেছে একাডেমি অফ ফাইন আর্টসে এই ফেস্টিভ্যালে। ফেরানি খোঁজ নাটকের হতে চলেছে 50তম রজনী, দাদা কীর্তির 100তম, আর দায়বদ্ধ ইতিমধ্যে 30তম রজনী অতিক্রান্ত করে ফেলেছে। একজন অ্যামেচার থিয়েটারের মানুষ এবং পাড়া করে থিয়েটার করতেন, সেখান থেকে তার পথ চলা শুরু করে।